নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় বন্ধুগণ, আজ আমরা এমন একটা সময় অতিক্রম করছি যখন সারা বিশ্বের মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত। সমগ্র বিশ্বের কাফের শক্তিগুলো আজ মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে উঠে পড়ে লেগেছে। 1400 বছর আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন যেন আমাদের এই সময় সম্পর্কেই ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইউশিকু আন তাদাআল উমাম কামা ইয়াতাদাআল আকিলাতু ইলা কাসআতিহা। অর্থাৎ সমস্ত বিশ্বের কাফের শক্তিগুলো মুসলমানদেরকে ধ্বংস করার জন্য একে অপরকে এমনভাবে আহ্বান করতে থাকবে যেভাবে মেহমানদেরকে দস্তরখানার দিকে আহ্বান করা হয়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন কি আমরা এই সংখ্যায় কম হব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, সেদিন তোমরা সংখ্যায় অনেক বেশি হবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু তোমাদের অবস্থা হবে বন্যার পানির মাঝে ভাসমান খড়কুটার মতো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমনটি হওয়ার কারণ কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের ভিতরে ওয়াহান ঢুকিয়ে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাল ওয়াহান, ওয়াহান কি জিনিস? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, অর্থাৎ দুনিয়ার ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা। আজ আমরা নিজেকে মুমিন বা মুসলমান হিসেবে দাবি করি, কিন্তু আমাদের এই বিষয়ে কি খতিয়ে দেখা প্রয়োজন যে আমরা প্রকৃত মুমিন বা মুসলমান হতে পেরেছি কিনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সায়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। মানুষের সামনে এমন একটি সময় আসবে যখন মানুষের সামনে শুধু ইসলামের নামটাই বাকি থাকবে। মানুষ জানবে না ইসলাম কি, ইসলামের অর্থ কি এবং ইসলামের দাবি ও চাহিদা কি। আজকের এই শিক্ষিত সমাজকেও যদি জিজ্ঞাসা করা হয়, ভাই, ইসলাম মানে কি বলতে পারবেন? সে হাসি মুখে উত্তর দিবে, ইসলাম মানে শান্তি। কারণ আমাদেরকে এমনটাই শেখানো হয়েছে। অথচ আমরা কখনো এই বিষয়টা যাচাই করার প্রয়োজন বোধ করি নাই যে ইসলাম অর্থ কি। ইসলামের শাব্দিক অর্থ হলো আত্মসমর্পণ করা, আর পরিভাষায় ইসলাম বলা হবে নিজের ব্যক্তিগত, নিজের পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় সকল বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সামনে সমর্পণ করাই হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।